আমার ভাবি পরকিয়া করেছেন 5 বছর ধরে জানতে পেরেছে এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে। এখন করণীয় কি? পরকিয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই, জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো, যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই। এই জন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোনো মোড়ল মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই, সুযোগ নাই, খবরদার। তবে এইরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সেই চরিত্রহীন এটা সাব্যস্ত হয়, চার চরিত্র সংশোধনের আশা না থাকে, তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে। আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই, সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই, কিন্তু তিনি তওবা করলে আল্লাহ তাআলা চাইলে মাফও করতে পারেন। এটা একান্ত তাদের বিষয়, আল্লাহর বিষয়। এরপরে প্রশ্ন হলো, মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হওয়া উচিত? মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো। প্রজা চিনেন? প্রজা, আগের যুগে মানুষ রাজার প্রজা সিস্টেম যখন থাকতো, রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো, ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল মাসউদ দুজনের একজন হবেন, যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে। তখন জিজ্ঞাসা করলেন, লোকটা কে? বললেন, আমার বাপ। তখন বললেন, শোনো, তোমার চলাফেরা থেকে বোঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ আর তুমি তার সন্তান। এটা চলাফেরার স্টাইল দেখতে বোঝা যেতে হবে। তাওয়াজু, বিনয়, তার সামনে না চলা, তার সাথে চলার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে। আজকাল আমাদের সমাজে এগুলো আছে। এখন বাপ মার সঙ্গে দুর্ব্যবহার, বদাচরণ, দুরাচরণ, বেয়াদবি ঘরে ঘরে, জনে জনে, ঠিক না ঠিক? ভালো করে শুনে রাখেন ভাইরা, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লেহাজ করে, তাহলে মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি নাখোশ থাকে, মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই। যদি ন্যায়সঙ্গতভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন, তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই, কোনো আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে। এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে, শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে, কোনাকুনি। ইমান আমলটা যদি ঠিক থাকে, শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন, মোটা মোটা ফরজ আমলগুলা করেন, হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন, আপনি নেকামল বেশি নফল আমল করতে পারেন না, শর্টকাটে জান্নাতে চলে যেতে চান, মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে। আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, কখনো জোরে কথা বলে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো বেয়াদবি হয়ে গেছে, আবার মাপ চাইতে দেরি করবেন না, সাথে সাথে মাপ চাইবেন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, সেও শিখবে, সেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয়, সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্যতার গুনাহ সে লিপ্ত করলো, এটাও বেয়াদবি হলো। এরকম গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী তিনি তার মাকে, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করতেছে, বয়স্ক মাকে কাঁধে নিয়ে, বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে। তখন এক সাহাবীকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হক আদায় করছি? এত কষ্ট যে ওনার জন্য করতেছি, আমি ওনার ঘোড়া হয়ে গেছি, উট হয়ে গেছি, ওনার বাহন হয়ে গেছি, ওনাকে আমার কাঁধে রাখি, সবকিছু আমি কাঁধে রেখে রেখে করি, নিয়ে যাই নিয়ে আসি, এইরকম সার্ভিস দেই, আমি কি মার হক আদায় করছি? তখন ওই সাহাবী বললেন, না, এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই। খোলাসা কথা হলো, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে, বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না। এরকম ডেঞ্জারাস একটা বিষয়। এত কষ্ট তারা করেন, তাদের কষ্টের মূল্য এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। চুরি করে, ডাকাতি করে, টিন চুরি, গম চুরি করে, এরপরে মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন, হাদিস বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে, ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? নবীজি বলেছেন, কারণ দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন, এখন তওবা করবেন, মানুষের হক মেরেছেন, এখন ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে দোয়া করবেন, অন্য মনস্ক হয়ে না, দায় সারা ভাবে না, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন। হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না, 2 নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না। অবৈধ সম্পর্ক করার, কারোর সাথে অবৈধ রিলেশন করার, হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা অবৈধ দোয়া, নাজায়েজ দোয়া, এটা করা জায়েজ নাই। বৈধ দোয়া করবেন, নেক দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দুরূদ প্রেরণ, এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন, বৈধ চাওয়া। এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেনার জন্য হুলস্থুল করবেন না। এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে। এটা নিয়ে আমার একটা সংকলন আছে, দোয়া কবুলের 33টা জায়গা আছে, স্থান আছে, সময় আছে, সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাআল্লাহ আমরা বলবো। এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে, কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন।
এরপরে প্রশ্ন হলো, বিয়ের পরে মেয়ের বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্বামীকে বল প্রয়োগ করা যাবে কিনা? স্বামীকে বল, স্ত্রীও জোর করতে পারবে কিনা যে তুমি আমার মা বাপের ভরণ পোষণ করো? আজকাল তো মহিলাদের নির্যাতনের শিকার হয় অনেক স্বামী, চুপচাপে বলতে পারে না, ঠিক না ঠিক? বলা হয় নানা রকমের মুখরোচক কথা, অথচ নারী যেমন নির্যাতিত হয় পরিমাণে বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও নির্যাতিত হয়। কোন জামাইয়ের জন্য শ্বশুর বাড়ির লোকদের ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতা তার উপর ইসলাম চাপায় নাই। তবে স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীকে খুশি করার জন্য শ্বশুর বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া, সাধ্যে থাকলে আল্লাহ তাওফিকি দিলে একটু কিছু দেওয়া উচিত। কারণ ওই যে বউয়ের সার্টিফিকেট লাগবে তো জান্নাতে যাইতে, আর এছাড়া দুনিয়াতেও তো সংসারে সুখ শান্তি টিকায় রাখতে হবে। আপনার বাপ মা যেরকম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন, তারপরও তিনি করেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা আইনত বাধ্য না থাকলেও আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত, গিভ এন্ড টেক থাকা উচিত। শুধুমাত্র বউ আপনার বাপের বাড়িতে খেদমত করবে, আপনি শ্বশুর বাড়ি কোনো খোঁজ খবর নেবেন, এটা উচিত না। আবার অনেকে আছে শ্বশুর বাড়ির এমন মুরিদ হয়, মা বাপ ভাই বোন সব ভুলে গিয়া শুধু শ্বশুর বাড়ির লোকদেরকে পূজা করতে থাকে। আছে না নাই? ব্যালেন্স করতে হবে এবং সমান করতে হবে। হালাল ভাবে সুদঘোষহীন ভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো? হালাল ভাবে সুদঘোষহীন ভাবে একেবারে কোনো জায়জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া, কোনো আমল আমার জানা নাই। আমি কি বুঝতে পারছি? অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম, যাবো কই? হুজুর একটু দোয়াটা শিখাই দেন, আল্লাহ করে দেখ। অনেকে আছেন ঋণগ্রস্ত, দোয়া চান, চিরকুট লিখে দেন, হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন। পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা, বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন? বলে জমি বেশি করে ঋণ দেয়। মানে আপনি দোয়া শিখাই দেন, আমার জমি আমার থাকুক, ব্যাংকের টাকা থাকুক, আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় দেখ। এটা কোনো দোয়ার পদ্ধতি হতে? যে সমস্ত ভাইরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন, অভাব দূর হয়ে যাবে। সেটা হলো ভাব ছেড়ে দেন। কি ছাড়তে বলছি? ভাব। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আপনার সাথে যায় না এই কাজ, এটার নাম ভাব। এটার নাম কি? এটা আমার সাথে যায় না, আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি, এটার নাম ভাব। এটার নাম কি? এই ভাবের অভাবই বেশি। ভাবের অভাবই বহু লোক আছে, ভাইরে কান্নাকাটি, ওরা টাকা নাই, পয়সা নাই, অভাব অভাব, বাচ্চা কাচ্চা নিয়ে জানি যে খাইতে গেছে, মন খারাপ। কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপানি একটু থাইল্যান্ড যাবে, হইল না, কক্সবাজার আসছে, মন খারাপ। এটা কিসের অভাবী? ভাবের অভাবী। কিসের অভাবী? ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে। আমি বিভিন্ন জায়গায় বলি, সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি, আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। আমি তখন চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র। সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায়, জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায়, তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফস্বলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি। আমি সেই ছেলে 600 টাকা বেতন ইমামতি করে, বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসায় পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার। সেখানে গেছি, কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3 স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবং এই সব বরকত আল্লাহ তাআলা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি, বছর একদিন দুই দিন না। এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব? আমের সিজনে 10 কেজি আম নিয়ে বসে যান। 10 কেজি আমের দাম কত? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবে। 5 টাকা 10 টাকা করে লাভ করেন, 11 কেজির টাকা হয়ে যাবে। এরপর 11 কেজি নিয়ে বসেন, আস্তে আস্তে সামনে বাড়েন। যুবকরা এখন চাকর হইতে চায়, উদ্যোক্তা হতে চায় না। আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ। আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে, আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আসা লোকের অভাব নাই। সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব, অভাবী, যুবক, তরুণ, যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে, 100 লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াতে পারবো, সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে। আপনারা জেনে অবাক হবেন, এই সার্কুলার দিয়ে 1-1.5 মাস গত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি। ফেসবুকে ওপেন সবার জন্য, যে কেউ গুগল লিঙ্কে ক্লিক করে দিতে পারে, কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই। বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্টেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে। আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ লাখ 10 দিলে চলবে, একটা বাইক, একটা ফোন আর ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া, ব্যাস। এই বং বাং মার্কা চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না। পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলিম তরুণ কখনো অলস হতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই, আমি অলস হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করেছেন, সেখানে আমরা অলস থাকি। কোনো কাজকে ছোট মনে করবেন না, অলস হবেন না। যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন।
চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? দুইটা জিনিস বলেছি, কোনো কাজকে ছোট মনে করা যাবে। আমি যত বড় মানুষ হই, ছোট কাজ করতে অসুবিধা কি? আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেকদিন থেকে করছি, আলহামদুলিল্লাহ। আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম, আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন। সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন। 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায়, ওই যে ভাই জানেন, এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন, তার ভাড়া টাকা আসে, আমার ডাল ভাত খেয়ে বাঁচা যায়। তারপর আমি ব্যবসা করতে চাই, কারণ আমি চাই যে আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য, অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয়। এই জন্য সুদ ঘুষ ছাড়া, হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন, চেষ্টা করা শুরু করে দেন। আসুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া, কাউকে চাকরি দেওয়া, কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া, এই কাজটা আসুন্নাহ ফাউন্ডেশন করছে, শত শত যুবকের জন্য করছে। ওপেন ফর অল, সামনে রমাদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে। দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে, আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন, বলুন আমিন। এরপরে প্রশ্ন হলো, এখানে কিছু জায়গায় মিলাদ ও কিয়াম হয়ে থাকে, তবে প্রশ্ন হচ্ছে মিলাদ ও কিয়াম সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কিত বিধান জানতে চাই। ভাই, মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস, অনেক সওয়াবের কাজ, অনেক বড় আমল। অতএব মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করে সেটা ভালো জিনিস, এটা করতে কোনো অসুবিধা। কিন্তু মিলাদের জন্য, দুরূদ পাঠের জন্য সবাইকে ডাইকে একত্রিত করতে হবে এরকম কোনো কথা, দুরূদটা যার যার পার্সোনাল আমল। আর দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এরকমও কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে নামাজের মধ্যে যে আমরা দুরূদ পাঠ করি, সেই দুরূদটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি? তাহলে নামাজের মধ্যে দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যাওয়া উচিত ছিল না? আমরা কি দাঁড়ায় যাই? তাহলে বোঝা গেল দুরূদ পাঠ করতে করতে দাঁড়ানোর কোনো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় তো ফ্যানের সাথে ঝুলে যেতে হবে। বুঝেন নাই কথা? এগুলো আমাদের নিজেদের মন গড়া, ভিত্তিহীন, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই। ওযু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি ওযু ভেঙে যায়? না। বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান ওযু অবস্থায়, ওযুর কোনো ক্ষতি হবে না, কারণ দুধ এটা কোনো নাপাক জিনিস না। শরীর থেকে নাপাক জিনিস বের হলে তখন মানুষের ওযু ভঙ্গ হয়। যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না, নাপাক না, অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে ওযুর কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হলো, অত্র এলাকার মানুষ বিভিন্ন পীর ও দরবারের মুরিদ। প্রশ্ন হচ্ছে, ইসলামের জন্য বোঝার জন্য পীর ও দরবারে যাওয়া যাবে কিনা? দেখুন, আপনি ইসলাম বোঝার জন্য, কোরআন এবং হাদিস বোঝার জন্য কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন। কোনো আলেমের শরণাপন্ন, যিনি আপনাকে কোরআন হাদিসের আলোকে পথ দেখাবেন, গাইড করবেন, এরকম আলেমের শরণাপন্ন হওয়াটা দোষের নয়, সেটার আপনি যেটাই নাম দেন। কিন্তু যদি কোনো ব্যক্তির অন্ধ অনুকরণের জন্য আপনি তার কাছে যান এবং তিনি যা বলেন সেটা শুনবেন, কোরআন হাদিসের সাথে মিলক বা না মিলক, সেটা আপনি পীর নাম দেন আর শেখ নাম দেন, অথবা হুজুর নাম দেন বা অন্য কিছু নাম দেন, এই অনুকরণ ইসলামে জায়েজ। অনুকরণ হবে কোরআন এবং হাদিসের। অনুকরণ হবে কিসে? আমরা আলেমদের অনুসরণ করব যতক্ষণ তারা কোরআন হাদিসের আলোকে আমাদেরকে গাইড করবে, পথ দেখাবে। কোরআন হাদিসের বাইরে মন গড়া কিছু যখন বলবে, সেটা মানা যাবে না। অতএব কোন পীরের দরবারে সাধারণত মানুষ যায় হলো, আমাদের সমাজে অনেকে যায় যে পীর সাহেব আল্লাহর কাছে পার করে দিবে আমারে। আসলে কি পার করার ক্ষমতা আছে? অনেকে বলে পীর সাহেব আমাদের সহ সবাইকে সহ নৌকাত করে, জাহাজে করে, বাসে করে, বিমানে করে বিভিন্ন পার করে দিবে। আছে না নাই? আরে পীর সাহেব নিজের চরকায় তেল দিতে দিতে কিয়ামতের ময়দানে অস্থির হয়ে যাবে, কিসের আপনারে পার করবে? এগুলো ভুয়া। কোন মানুষকে পার করতে, আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দিবেন তিনি পারবেন। আপনার পীর সাহেব যে সুপারিশের পারমিশন পাবে তার কোনো গ্যারান্টি আছে? বিধায় এই সমস্ত মন গড়া কথা বলা যাবে না। আবার অনেকে পীর সাহেবের কাছে মুরিদ হয় যে পীর সাহেব যা বলবেন, বামায়ে সাজ্জা দারাঙ্গি কুন গারাত পীরে মাগা গোয়াত কে সালেক বে খবর নবুয়াত জরা হো রোজ মে মঞ্জিল হাফারসি কবিতা। এর অর্থ হলো, তোমাকে যদি কোনো পীর, অভিজ্ঞ পীর, জানাশোনা পীরে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়া ভিজায় ফেলো, তারপরও তুমি সেটা করবা, কারণ উনি জানে মদ হালাল না হারাম, তোমার পণ্ডিতি করা লাগবে না। এই কথা ঠিক না বেঠিক? মদ খাওয়া হালাল না হারাম? অতএব জায়নামাজের মদের বিজাইতে যদি কোনো পীর বলে, সে পীর ভণ্ড না আল্লাহর খাঁটি বান্দা, তাইলে এরকম ভণ্ড কোনো মানুষের, কোনো পীরের অনুকরণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী, অপরজন দিতে রাজি নন, এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না, তার জন্য গুনাহ হবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন অনেকের। অনেক পরিবারে একজন ভাই আল্লাহ ভীরু, তিনি বোনের হক দিতে চান, আল্লাহর ভয় আছে, কিন্তু বাকি ভাইরা দিতে চান না। কি করবেন? উত্তর হলো, যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে, ধরা যাক দুই ভাই আছেন, এক বোন আছে, ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না, আরেক ভাই রাজি। যিনি রাজি, বাবার সম্পদ থেকে 50% করে দুই ভাই ভাগ করে নিয়েছেন। যদি এমন হয়, তো যেই ভাই দিতে রাজি তিনি তার 50%-এর মধ্যে বোনের হক কতটুকু, কোন আলেমের কাছে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে, ততটুকু তিনি দিয়ে দিবেন। অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই, এর জন্য তিনি আল্লাহর কাছে বুঝবেন। এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন, আমি কি করবো? আপনার করা আছে, আপনার অংশ থেকে আপনি আপনার টুকু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন।
এরপরে প্রশ্ন হলো, চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই অবসর ভাতা দিয়ে হজ আদায় করা কতটুকু গ্রহণযোগ্য জায়েজ হবে? চাকরি থেকে অবসর ভাতা নিয়ে সেই অবসর ভাতা দিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কারণ এটা আপনার হক, আপনার প্রাপ্য। অতএব আপনি হজ করবেন না উমরা করবেন না জমি জমা কিনবেন, এটা আপনার বিষয়। অনেকে বলে হজ করতে হবে নিজের রক্ত ঘাম ঝরায়া কামানো টাকা দিয়া, এগুলো মন গড়া কথাবার্তা। হালাল টাকা আপনি চাকরি করে উপার্জন পাইছেন, বোনাস পাইছেন, বা অন্য কোনো ভাবে উপার্জন করছেন, জমি বিক্রি করছেন, যেভাবেই হোক হালাল টাকা হলেই সেটা দিয়ে কি করতে পারবেন? হজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা? এটা অনেকের হয় না? হয় না? যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে, ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে, সালাম ফেলে ফেলে, হয় কি হয় না? কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, এদিকে জোর করে বগির মাথা মাথা হাঁটে, কেন? তার তাড়াতাড়ি যাওয়া দরকার। সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে? আগে পৌঁছাবে, কিন্তু সে চেষ্টা করে। তো আপনি যতই হুলস্থুল করেন, ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না। এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম দেওয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা, যখন সিজদা যায় তারপরে সিজদা দিবে, যখন সালাম ফেরে তারপরে সালাম দিবে, এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফেরানো যাবে না। যদি কেউ ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে হানাফি মাযহাবের উলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না, কারণ ইমামরা আনুগত্য করা ওয়াজিব। যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিকহ ফলো করেন, হানাফি ফিকহ হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহ তাহরিমি, এটা করা উচিত না। কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা মাফ। এটা অবশ্য সবার মতে, ভুলে হয়ে গেলে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হানাফি মাযহাবের উলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত। আর যদি একান্ত অসতর্কতাবশত হয়ে যায় তাহলে সেটা মাফ, কোনো অসুবিধা নেই, নামাজ তো সর্বাবস্থায় হবে। রবিবারে বাস কাটা অমঙ্গল, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা কুসংস্কারের জন্য কথা ভাই। অন্যায় করার পর অনুতপ্ত হয়ে মনে মনে ওয়াদা করি অন্যায় আর করবো না, কিন্তু এই অন্যায়গুলো আবার করে ফেলি। আমাদের যুবকদের এমন কিছু ওসিয়ত করে যান যাতে আমরা অন্যায় করা থেকে দূরে থাকতে পারি। অন্যায় করা থেকে যদি দূরে থাকতে চান, সর্বপ্রথম কাজ হলো অন্যায়ের পরিবেশ থেকে সরে আসতে হবে। পরিবেশ থেকে কি করতে হবে? আপনি গুনাহের পরিবেশে থাকবেন, যতবারই তওবা করবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য পরিবেশ থেকে সরে আসতে হবে। যে বন্ধুদের সাথে থাকলে অন্যায় হয় তাদের থেকে সরে আসতে হবে। ফেসবুকের যে সমস্ত পেজ থেকে আজেবাজে জিনিস আছে সেগুলোকে আনফলো করে ফেলেন, সেগুলোকে ব্লক করে ফেলেন, ইগনোর করে ফেলেন, এবং নট ইন্টারেস্টেড সেখানে সিলেক্ট করেন। এক কথায় খারাপ জিনিসগুলো থেকে সরে আসেন, দেখবেন হারাম থেকে বাঁচা, খারাপ থেকে বাঁচা সহজ হবে। দ্বিতীয়ত হলো ভালো মানুষদের সোহবত সাহচর্য, এটাও ভালো মানুষ হতে সহায়তা করে। তৃতীয়ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন। চোখে পানি ফেলবেন, আল্লাহ আমি তো পারি না, আপনি সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, লিভার সিরোসিস ইত্যাদি। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে, নিঃস্ব হয়ে যায়। শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং ইসলামের নির্দেশনা কি? যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয়, তার জমি জমা বিক্রি করা লাগে, প্রশ্নকর্তা ভাই জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে? এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই। তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদও বিক্রি করা লাগে, সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে। মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার, সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসায় সব খরচ করবো, আমরা কি করবো, এটা বলার অধিকার নাই। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না, বরং বাধা দেয়, আছে না নাই? মনে রাখবেন, বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না, হলেও সেটা সাস্টেইন করে না, টেকসই হয় না। মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয়। বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয়। এই জন্য বাবার সম্পদ, মায়ের সম্পদ, সেগুলোর জন্য কামড়াকামড়ি করা, তাদের হক নষ্ট করা, এগুলো আমাদের মূর্খতা। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি, এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না, ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করবো না। এটা দিকেও সিদ্ধান্ত নেয়, তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে। অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন। ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? যদি কোনো মসজিদে ওয়াকফ করা হয়নি, টেম্পোরারি মসজিদ, অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে, তিনি অনুমতি দিয়েছেন, জুমা হবে। ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না, মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। ইতিকাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত, ওয়াকফ করা শর্ত। কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন, বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই, অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই, তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি থাকলে, বাধা না থাকলে সেখানে জামাতে জুমা নামাজ পড়া যাবে। এরপরে প্রশ্ন হলো মাজারে যাওয়াও কিছু দান করা জায়েজ আছে কিনা? ভাই, কবরে যে কোনো কবরে যাবেন জিয়ারত করার জন্য, কবরে যাবেন কিসের জন্য? জিয়ারত করার জন্য। কিন্তু কোনো কবরে গিয়ে যদি টাকা দেন, তো সে টাকা কে পাবে? কবরে যিনি সাহিত্য আছেন, কি বলেন, তার অ্যাকাউন্টে যাবে? কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে, বিশেষ করে বিভিন্ন পীর সাহেবদের কবর বা বিভিন্ন
আল্লাহর কোনো নেককার বান্দা চলে গেছেন, তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে, ওই মাজারের চারপাশে যারা গাঁজা টাঞ্জা খায়, বেকার বসে থাকে, বৈরাগ্য জীবন যাপন করে, সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নাই, বেশিরভাগ ফাসেক ফাজের, আপনি টাকা দিলে ওদের গাঁজার টাকা যোগান দেওয়া হবে। বুঝতে পারছেন কথা? আপনি যদি দান করতে চান তাহলে গরিব মানুষকে দান করবেন, ওই মাজারে দান করলে কি লাভ? অনেকে মোমবাতি কিনা মাজারে দেয়, ভাই মাজার আল্লাহ যিনি, ওই বেচারা তো কবরে চলে গেছে, ওখানে কি মোমবাতির আলো দরকার আছে? তাহলে ওখানে মোমবাতি দিলে কি লাভ হবে? লাভ হবে হলো গাঁজাখোররা ওই মোমবাতি বেচে আবার টাকা নিয়ে গাঁজা কিনা খাবে। বুঝেন নাই কথা? মাজারে টাকা দেওয়া জায়েজ নাই, গুনাহের কথা। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছেন, যেখানে সুখ সেখানে খরচ করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয়? ভাইরা আমার, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল একটা, আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নাই এখন আর। সেখানে আমি এই বিষয়টা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম, অন্তত 10 বছর আগে হয়তো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা প্রায় শুনবেন কোনো নেতা, কোনো পয়সাওয়ালা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে, এমনকি পরিচয় দিতে গেলে, ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক, তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন। আপনারা পড়ছেন না, পড়েন না এরকম লেখা? এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ। এমনি সম্ভ্রান্ত শব্দ, এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে, আমি সেদিকে যাচ্ছি না, শব্দ বিশ্লেষণে যাচ্ছি না। সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ, অভিজাত, কুলীন, তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয়। এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন, এই ভেদাভেদ কাদের মধ্যে আছে? হিন্দু ভাইদের মধ্যে আছে, ঠিক না? ঠিক। হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই? হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান? তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে, আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে। মুসলমানদের মধ্যে এরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে? আল্লাহ বলেছেন পরিষ্কারভাবে, এই আল্লাহ তাআলা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন, ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছি, তাআরাফু, পরিচয়ের সুবিধার্থে, চেনার সুবিধার্থে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। পারিবারিক পরিচয়, বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না। অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু দিক থেকে আসছে এবং একটি ভুল, একটা অপসংস্কৃতি। এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় আছে কিনা? পালায় বিয়ে করবে কেন? পালায় এত মানুষ চুরি করে, অথবা চুরি করার পরে পালায় যায়, ঠিক না? ঠিক। হয় পালায় চুরি করে, আপনারা চুরির পরে ধরা পড়লে পালায় যায়। বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা পলায় কেন করবে? বাবা মাকে জানাই করতে হবে। কোনো ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপ মার কাছে নিয়ে আসবেন, এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি এবার সাক্ষী হই। আমি পলাপলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব? এটা বন্ধ হওয়া উচিত। এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন, কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে, প্রয়োজন অপেক্ষা করে বাবা মাকে রাজি করার চেষ্টা করে, সেটা তাদেরকে বোঝাবেন।